হেই হোয়াটসঅ্যাপ এভরিবডি, কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। তো ভিউয়ার্স, 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঠিক এরকম একটি পোস্টার আপনি কিভাবে আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমে তৈরি করবেন, তো আজকে আমি আপনাদের সেই প্রসেসটি দেখাই দিব। তো ভিউয়ার্স, আপনি চাইলে খুব সহজেই জাস্ট 2 মিনিটের ভিতরে ঠিক এরকম একটি পোস্টার ডিজাইন করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। তো আপনি কীভাবে কী করবেন, চলেন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখাই দেই। তো ভিউয়ার্স, 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পোস্টার ডিজাইন করার জন্য অবশ্যই আমাদের ফোনে দুটি অ্যাপস এবং পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। তো অ্যাপস এবং পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। ব্রাউজারটি ওপেন করার পর আপনি সার্চ করবেন নেটবিডি লিখে, NETBD, জাস্ট আপনি নেটবিডি লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করলে একটু ওয়েবসাইট পেয়ে যাবেন, দেন আপনি সাইটের ভিতরে প্রবেশ করবেন। তো আমি সাইটের ভিতরে প্রবেশ করি। তো ভিউয়ার্স, সাইটের ভিতরে প্রবেশ করার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে আপনি দেখতে পারবেন লেখা আছে 15 আগস্ট পোস্টার ডিজাইন। আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দেই। দেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দুটি অ্যাপসের লিঙ্ক দেখতে পারবেন। এই যে দেখেন, এখানে দুটি অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, remove.bg এবং পিক্সেল অ্যাপ। অবশ্যই আপনাকে এই অ্যাপস দুটি প্রথমে ইনস্টল করতে হবে। আপনি জাস্ট এই ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপস দুটি ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি অ্যাপস দুটি ইনস্টল করাই আছে, remove.bg এবং পিক্সেল অ্যাপ ইনস্টল করাই আছে। সো আমি এখন পিএলপি ফাইল ডাউনলোড করব। এখানে দেখেন অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, মোটামুটি এখানে 4-5টা ডিজাইন দেওয়া আছে। তো আপনার যে ডিজাইনটি পছন্দ হয় আপনি জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করে সেই ডিজাইনটি ডাউনলোড করে নেবেন। তো আমার কাছে এই ডিজাইনটি ভালো লাগতেছে, তো আমি জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে এই ডিজাইনটি ডাউনলোড করে নেই। তো আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। অলরাইট ভিউয়ার্স, আমার এই ডিজাইনটি ডাউনলোড করা কমপ্লিট। এখন আমি সিম্পলি অ্যাপসের ভিতরে প্রবেশ করব। তো ফার্স্টে আপনাকে remove.bg অ্যাপসটির ভিতরে প্রবেশ করতে হবে। এই অ্যাপসটির ভিতরে ঢুকে আপনাকে ফটো রেডি করতে হবে, মানে যে ফটোটি আপনি পোস্টারে ইউজ করবেন সেই ফটোটি আপনাকে রেডি করতে হবে। তো ফটো রেডি করার জন্য আপনি সিম্পলি এই আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। ফটো রেডি মানে আপনাকে জাস্ট ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, মানে যে ফটোটি আপনি পোস্টারে ইউজ করবেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আমরা এই অ্যাপসটির মাধ্যমে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমি সিম্পলি এই আপলোড ইমেজে ক্লিক করে দেই। আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট আপনার ফোনের গ্যালারি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে যে ফটোটি আপনি আপনার পোস্টারে ইউজ করবেন সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার পোস্টারে যে ফটোটি ইউজ করব, তো আমি সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করতে হবে। জাস্ট এখানে ফটোটি আপলোড হবে এবং অটোমেটিক ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো আপনি জাস্ট ওয়েট করবেন। ওকে ভিউয়ার্স, আমার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনি জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। তো আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম। ডাউনলোড বাটনে ক্লিক করলেই এই ফটোটি একেবারে PNG আকারে আপনার ফোনে সেভ হয়ে যাবে। এবার আপনি এই অ্যাপস থেকে বের হয়ে আসবেন। তারপর পিক্সেল অ্যাপ অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। তো আমি পিক্সেল অ্যাপ অ্যাপসটির ভিতরে প্রবেশ করলাম। দেন পিক্সেল অ্যাপ অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর আপনি সিম্পলি এই থ্রি লাইন আইকনে ক্লিক করে দিবেন। তারপর open.plp ফাইলে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি .plp ফাইলে ক্লিক করে দিবেন। তারপর একটু স্ক্রল ডাউন করলে আপনি এখানে যে ডিজাইনটি ডাউনলোড করছিলেন সেই ডিজাইনটি এখানে দেখতে পারবেন, সেই পিএলপি ফাইলটি এখানে দেখতে পারবেন। আপনি সিম্পলি এখান থেকে ডিজাইনটি সিলেক্ট করে দিবেন। তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনি একটি ব্যাক বাটনে প্রেস করবেন। প্রেস করলেই এই ডিজাইনটি এখানে শো করবে। ডিজাইনটি শো করার পর আপনি এখানে আমার ফটো দেখতে পারবেন এবং আমার নাম দেখতে পারবেন। আপনি সিম্পলি আমার ফটো কেটে এবং আমার নাম কেটে আপনার ফটো এবং আপনার নাম বসিয়ে দিবেন। তো কীভাবে বসাবেন এখন আপনাদের আমি সেই প্রসেসটি দেখাবো। তো ভিউয়ার্স, পোস্টারে আপনার নাম এবং ফটো বসানোর জন্য আপনি সিম্পলি প্রথমে এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো আমি এই প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তারপর ফরম গ্যালারিতে ক্লিক করে দিবেন। ফরম গ্যালারিতে ক্লিক করলেই এখানে আপনি আপনার ফটোটি দেখতে পারবেন। remove.bg অ্যাপসটির মাধ্যমে যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলেন সেই ফটোটি এখানে দেখতে পারবেন। আপনি সিম্পলি এখান থেকে এই ফটোটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এই টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করলেই এই ফটোটি পোস্টারের উপর চলে আসবে। দেন আপনি এই লেয়ারে ক্লিক করে দিবেন। তো আমি লেয়ারে ক্লিক করে দেই। লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি সিম্পলি এই কর্নারে হোল্ড করে চেপে ধরে ফটোটি একেবারে নিচের দিকে নিয়ে আসবেন। তো আমি এখানে হোল্ড করে চেপে ধরে ফটোটি একেবারে নিচের দিকে নিয়ে আসি। আপনি সিম্পলি এই কর্নারে চেপে ধরে একেবারে নিচের দিকে নিয়ে আসবেন। তো নিচের দিকে নিয়ে আসলে আপনি এখানে দেখতে পারবেন একটা ফটো আছে। এই ফটোর উপরে আপনার ফটোটি বসিয়ে দিবেন। তো আমি সিম্পলি এই ফটোর উপরে এই ফটোটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর পূর্বের যে ফটোটি আছে সেটা এই ডিলেট আইকনে ক্লিক করে ডিলেট করে দিবেন। ডিলেট আইকনে ক্লিক করলেই দেখবেন পূর্বের ফটোটি ডিলেট হয়ে যাবে এবং আপনার ফটোটি রয়ে যাবে। তারপর আপনি সিম্পলি এখান থেকে আপনার ফটোটি সুন্দর করে বসিয়ে দিবেন। ছোটো বড় করে দেখবেন যে আসলে কীরকম রাখলে ফটোটা ভালো লাগে। তো আপনি সিম্পলি দেখে শুনে সুন্দর করে বসিয়ে দিবেন। তো আমি মনে করি আমার এই ফটোটি এরকম রাখলেই ভালো লাগতেছে, তো এরকমই থাক। তারপর এখান থেকে আপনার নামটা, আমার নামটা কেটে আপনার নামটা বসিয়ে দিবেন। তো আপনার নামটা বসানোর জন্য আপনি সিম্পলি রিটার্ন এই লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পারবেন লেখা আছে সৌজন্যে মোহাম্মদ সুজন। তো আপনি সিম্পলি এই ইডেট আইকনে ক্লিক করে দিবেন। তারপর রিটার্ন ইডেট আইকনে ক্লিক করে দিবেন এবং আমার নামটা কেটে আপনি সিম্পলি আপনার নামটা বসিয়ে দিবেন। দেন আপনি ওকে বাটনে প্রেস করে দিবেন। ওকে বাটনে প্রেস করলেই এখানে আপনার নামটা
বসে যাবে। তারপর চাইলে আপনি এই নিচের দিকে পদবি অ্যাড করতে পারবেন। যদি আপনি রাজনীতি করে থাকেন তাহলে আপনার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। লাইক আপনি এখানে লিখতে পারবেন যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বা যুবলীগের সাধারণ সম্পাদক, এরকম কিছু আপনি লিখতে পারবেন। তো যদি আপনি পদবি অ্যাড করতে চান তাহলে আপনি সিম্পলি এই লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে আপনি বর্তমানে দেখতে পারবেন ওয়ান টেক বিডি ইউটিউব চ্যানেল লেখা আছে। তো আপনি জাস্ট এটা কেটে আপনার পদবি অ্যাড করে দিবেন। তো আপনার পদবি অ্যাড করার জন্য আপনি এই এডিট আইকনে ক্লিক করে দিবেন। তারপর রিটার্ন এডিট আইকনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলেই বর্তমানে লেখা আছে ওয়ান টেক ভিডি ইউটিউব চ্যানেল। আপনি জাস্ট এটা কেটে আপনি আপনার পদবি অ্যাড করে দিবেন। লাইক আপনি এখানে লিখতে পারেন যে যুবলীগের সাধারণ সম্পাদক বা 8 নং 9 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, এরকম কিছু আপনি লিখতে পারেন। ওকে, যেটা আপনার লেখার আপনি লিখে দেন ওকে বাটনে প্রেস করে দিবেন। ওকে বাটনে প্রেস করলেই দেখবেন আপনার লেখাটি এই নিচের দিকে শো করবে, আপনার নামের নিচে শো করবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে কীভাবে 15ই আগস্ট জাতীয় শোক দিবসের একটি পোস্টার ডিজাইন করতে হবে। আর এই পোস্টারটি সেভ করার জন্য সিম্পলি আপনি এই সেভ আইকনে ক্লিক করে দিবেন। উপরে দেখেন সেভ আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এই সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিবেন। দেন আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলেই এই পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি জাস্ট আমার গ্যালারিতে প্রবেশ করি, দেখি সেভ হয়েছে কিনা। তো দেখেন গ্যালারিতে কিন্তু পোস্টারটা সেভ হয়ে গেছে, একেবারে হাই রেজলিউশনে সেভ হয়ে গেছে। এখন চাইলে আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো যে কোনো জায়গায় এটা শেয়ার করতে পারবেন এবং চাইলে আপনি প্রিন্ট করে পোস্টারও ছাপাইতে পারবেন। তো আই হোপ বুঝতে পারছেন যে কীভাবে 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে একটি পোস্টার তৈরি করতে হবে হাতের স্মার্টফোনে দিয়ে। তো এখানে ভিডিওটি শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।